হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের চলে এসেছি। তো দেখতে থাকুন বন্ধুরা, সঙ্গে থাকুন। এই দেখুন পরিবেশন করা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কি, সেটা কি করে আমি রান্না করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এখানে আমি প্রথমে একটা কড়াইতে দেখুন আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা হালকা গরম হয়ে গেল। এবার এখানে আমি দেব, এখানে দেখুন চিনি নিয়েছি, নারকেল কুড়োনো নিয়েছি, তেজপাতা, এলাচ, কাজু, কিশমিশ। তো প্রথমেই আমি এখানে কাজুগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দুটোই দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। তো এবারে দেখুন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে এটাকে একটু ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আমি কাজুটা, কিশমিশটা। এবারে ওটা যখন ভাজা হয়ে গেছে, এবার আমি কুড়োনো নারকেলটা দিয়ে দিচ্ছি। যারা নারকেল খেতে পছন্দ করেন না বা নারকেলে আপনাদের প্রবলেম হয়, তো ওই নারকেলটা আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো এবার নারকেলটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এদিকে আমি এটা হচ্ছে সিমুইটা একটু মানে ডেলা ছিল, ঠিক ওই রকমই প্যাকেট করা ছিল। ওটাকে আমি খুলে ওটাকে ছড়িয়ে নিচ্ছি, মানে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পরে এই দেখুন এটা ছাড়িয়ে এভাবে ঠিক নিলাম, রেখে দিলাম। এইদিকে এগুলো ভাজা হয়ে গেছে যখন, আমি তখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। তো বন্ধুরা, এই সিমুইটা কিন্তু ভাজাই পাওয়া যায়, ভাজা সিমুই এটা। তো এটা জাস্ট আপনারা কিন্তু শুধু দুধ দিয়েও কিন্তু খেতে পারেন, গরম দুধে দিয়েও খেতে পারেন, কিন্তু ওটাকে আমি আরও সুস্বাদু বানানোর জন্য এই জিনিসটা করেছি। এবার আমার দুধ জাল দেওয়া ছিল, এবার দুধটাকে দিয়ে দিচ্ছি। এখানে পরিমাণ মতো দুধটা দিয়ে দিলাম। এইবারে আমি এটাকে ভালোভাবে মিক্স করে দেব, ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব যাতে চিনিটা গলে যায় সম্পূর্ণভাবে। এটাকে কিন্তু আপনারা জল দিয়েও খেতে পারেন। এবার মিক্স হয়ে যাওয়ার পরে আমি এখানে সিমুইটাকে দিয়ে দিচ্ছি। সিমুইটা কিন্তু ঘিয়ে ভাজা সিমুই, এটা এখন প্যাকেট করা পাওয়া যায় কিনতে। তো আমাদের ঘরে খুব পছন্দ, আমি এনে রাখি মাঝে মধ্যে, ঠিক এরকম করে রান্না করে দিই। তো এবারে দেখুন দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটিয়ে কিন্তু আমি নিয়ে নেব। খুব ইজি একটা রেসিপি, জাস্ট মানে মুখরোচক করার জন্য একটু আলাদাভাবে করেছি। তো এবার রেডি হয়ে গেছে, দেখুন ফুটে উঠেছে। আর অনেকটা মানে ফুটেছে বলে দুধটা অনেকটা কমে গেছে, ঠিক এই রকম হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিবেশনের জন্য নিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কাছে এবং দূরের বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ভালোবাসা। আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। প্রথমেই আপনি আপনার বক্তব্যটা পেশ করতে পারবেন আমার ভিডিওটা দেখে। এই জন্যই বেল আইকনটা প্রেস করে রাখা। তো অবশ্যই মনে করে বেল আইকনটা প্রেস করে রাখবেন বন্ধুরা। আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর খুব ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করে দেবেন বেশি করে। তো বন্ধুরা, আজ এতটুকুতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদেরকে। অসংখ্য ভালোবাসার সাথে কি জানাবো অসংখ্য শুভেচ্ছা। তো কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে। আমার ভালো লাগবে যে আপনারা আপনাদের মতামত আমাকে জানিয়েছেন, বা খারাপ লাগলে সেটাও জানাবেন, ভালো লাগলে সেটাও জানাবেন। তাতে আমি উৎসাহ বাড়বে, বা আরও কী করে ভালো করে আনতে হয় আপনাদের জন্য ভিডিও, সেটা কিন্তু আমার জানা হয়ে যাবে। ধন্যবাদ অসংখ্য।